নতুন যে সরকারটা হয়েছে, যে অন্তর্বর্তীকালীন সরকার, যেটা ডক্টর ইউনূসের নেতৃত্বে হয়েছে, এই সরকারের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে, সম্প্রসারণ করেছেন, পোস্টে পরিবর্তন করেছেন। তো এই সরকারের কর্মকাণ্ডে নিয়ে মূল্যায়নের আগে আমার বক্তব্য, এই সরকারের কাছে আপনাদের আসলে প্রত্যাশাটা কি? মানে বিএনপির পক্ষ থেকে বিএনপি কি চায়? ধন্যবাদ আপনাকে। আসলে আপনি সরকারের এক্সপেনশন বলেন বা পরিবর্তন বলেন ইত্যাদি, এগুলো আমি রুটিন ওয়ার্ক মনে করি। তবে আমার কাছে যেটা মনে হয়েছে যে খুব হোমওয়ার্ক বোধে ছিল না যারা ক্ষমতা, মানে অর্থাৎ আপনার অন্তর্বর্তীকালীন সরকারে যিনি নেতৃত্ব দিয়েছেন, আমার মনে হয় না খুব একটা হোমওয়ার্ক ছিল। হোমওয়ার্ক থাকলে তাহলে জিনিসটা হয়তো আরো আরো সুন্দর হতে পারতো, বা এক সপ্তাহের মধ্যে হয়তো অনেক রদ বদল করার মানে প্রয়োজন হতো না হয়তো। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আপনার এতগুলো মন্ত্রণালয় আপনার 10 জন 12 জন 15 জন যে আসলে সম্ভব না। হ্যাঁ, এটা যদি আপনি, এবং তারা বলছেন তারা অনেক সংস্কারের কাজ করবেন, সংস্কার এজেন্ডা তাদের আছে। একদিক দিয়ে সংস্কারের এজেন্ডা যদি আপনার এগিয়ে নিতে হয়, অন্যদিক থেকে আপনার রুটিন ওয়ার্ক, যেটা প্রশাসনের যে রুটিন ওয়ার্ক মন্ত্রণালয় চালানো, অর্থাৎ দেশটা যে আপনার একেবারেই যে খাদে পড়েছিল সেখান থেকে যদি আপনাকে তুলে আনতে হয়, তাহলে ঠিক আমি মনে করি ইভেন এখন যে এখন কতজন 17 জন বা 18 জন বোধহয় আছে বা 20 জন, আমার মনে হয় এটাকে আরো এক্সপেনশন মোর দেন 30 নিয়ে যাওয়া উচিত, কমপক্ষে অ্যাটলিস্ট 30 জনের মধ্যে উন্নীত করা উচিত হবে। তাহলে আপনার এরা যে সংস্কার কথা বলছেন সেই সংস্কার এজেন্ডাটা এখানে তারা কনসেন্ট্রেট করতে পারবেন, ওই আইডিয়ার দিকে কনসেন্ট্রেট করতে পারবেন। এবং এটা তো ঠিক গত 16 বছর এত জঞ্জাল হয়েছিল, এই জঞ্জাল ক্লিন করার জন্য, ওয়াইপ আউট করার জন্য একটা ক্লিনজিং মিশন তো লাগবে। সেখানে তো আপনাকে সময় তো মানে সরকারকে দিতেই হবে, এতে কোনো সন্দেহ নেই। আপনার পুরো একেবারে পলিটিসাইজ, দলবাজ দলদাস, আপনার মানে পুলিশের মধ্যে দলদাস, এদের বডি ল্যাঙ্গুয়েজ যদি দেখেন, ইভেন অন্যান্য বাহিনীগুলোকে তারা কি করেছে, ইভেন সেনাবাহিনীর ভেতরও আয়নাগর ঠায়নাগর নানান কিছু বানিয়ে এখানে ওই জায়গাটাও তো তার মানে তার একটা মানে প্রায় মানে কোনো সেগমেন্টে মানে ভিন্নভাবে হলে একটা কোনো সেগমেন্টে লাঠিয়াল বানানোর একটা বড় ধরনের মানে ব্যবস্থা তাদের ছিল। সুতরাং এই সমস্তগুলোকে যদি আপনি একটা স্বাভাবিক অর্ডারে যদি আনতে চান, আপনি যে কথাটা বলছেন লক্ষ্যটা কি, লক্ষ্যটা হচ্ছে বাংলাদেশ রাষ্ট্রের যে আপনার গণতন্ত্রায়ন, ডেমোক্রেটাইজেশন অফ দ্য হোল অফ দ্য স্টেট প্রসেস, হোল স্টেট অ্যাফেয়ার্স, তাই না? অর্থাৎ জনগণের এম্পাওয়ারমেন্ট যেটা, তাই না, রাষ্ট্রে জনগণের ক্ষমতায়ন, এটাকে যদি আপনার বৃদ্ধি করতে, সেটি হচ্ছে আপনার মূলত গণতন্ত্রায়ন। তো গণতন্ত্রায়নের মধ্য দিয়ে আপনি রাষ্ট্রে জনগণকে ক্ষমতায়ন করতে পারেন, অর্থাৎ জনগণের সমস্ত ক্ষেত্রে সে থাকবে, তিনি তার প্রতিনিধি বাছাই করতে পারবেন, প্রতিনিধিকে তিনি রিকল করতে পারবেন, আইন প্রণয়নের মধ্যে কাইন্ড অফ তার মানে অংশগ্রহণ থাকতে পারে। জনগণ 300 লোকের বেশি তো পার্লামেন্টে মানে সাধারণ জনগণের এমপি হওয়ার সুযোগ থাকে না সাধারণত, মানে নির্দিষ্ট সংখ্যকের বাইরে। কিন্তু সেখানেও জনগণ একটা আপনার মানে ল ড্রাফটিং প্রসেসে তারা মানে মানে আপনার জনগণ বিল উত্থাপনে, মার্কিন যুক্তরাষ্ট্রে আছে যে একটা নির্দিষ্ট সংখ্যক ভোটাররা, সিটিজেনরা, তারা যদি পিটিশন করে, তাহলে সেখানে আপনার কংগ্রেসম্যানরা সেই পিটিশনটাকে আমলে নেন, আলোচনা করেন, প্রয়োজন যদি বিল হিসেবে সেটা পরিণত হয়ে যায়। সুতরাং সমস্ত ক্ষেত্রে একটা অ্যাকাউন্টেবিলিটি, একটা ট্রান্সপারেন্সি, এবং যেটা প্রথমে বললাম যে জনগণের ক্ষমতা, সেই জায়গাটা নিশ্চিত করার কথা আমরা ভাবছি, এবং এটা আমাদের দলেরও প্রতিশ্রুতি এরকমই ছিল।